জিনের ক্ষতি থেকে বাঁচার উপায়। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম মানুষকে সৃষ্টি করেছেন মানুষের ইবাদতের, আল্লাহ তাআলার ইবাদতের জন্য, ঠিক অনুরূপভাবেই পৃথিবীতে আরেকটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে, সেটা হচ্ছে জিন। তাদেরকেও আল্লাহ তাআলা ইবাদতের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। কিন্তু পৃথিবীতে সকল মানুষই কি আল্লাহ তাআলার ইবাদত করে না। কিছু মানুষ আল্লাহ তাআলার অবাধ্য। ঠিক জিনদের মধ্যেও এরকম কিছু অবাধ্য জিন আছে যারা মানুষের ক্ষতি করে আনন্দ পায়। এখন আপনি জিন থেকে বাঁচবেন কিভাবে? আপনার পরিবার, আপনার সন্তান, আপনার ভাইকে আপনি কিভাবে বাঁচাবেন? এখন জিন থেকে বাঁচতে হলে সর্বপ্রথমেই আপনাকে লক্ষ্য করতে হবে যে সকল মা বোনরা রাত্রে যে খাবার পাত্র আছে এগুলো আমরা ঠিকমতো পরিষ্কার করি না, ঢেকে রাখি না। জিন থেকে বাঁচার মেন 3টে উপায় আমি বলছি আপনাদেরকে। তার মধ্যে 1 নম্বরে, আপনারা যখন বাইরে থেকে বাড়িতে প্রবেশ করবেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন এবং যে ঘরে আপনি শয়নকৃত অবস্থায় থাকবেন সে ঘরের দরজা বন্ধ করতে হবে। ঘরে রাত্রের যে খাবার খেয়েছেন, খাবার পরে আপনার যে থালা বাসন আছে এগুলা অবশ্যই পরিষ্কার করে সেগুলোকে আপনাকে ঢেকে রাখতে হবে। এরপর আপনি যখন ঘুমোতে যাবেন আপনাকে অবশ্যই ঘরের ল্যাম্পো বা বৈদ্যুতিক ভাল্ব যেটা আছে এটাকে বন্ধ রাখতে হবে। এরপর আপনার বাচ্চাকে আপনি জিন থেকে কি রকম করে রক্ষা করবেন? 1 নম্বরে, আপনার বাচ্চাকে সন্ধ্যার মাগরিবের আজানের কয়েক মিনিট পূর্বেই আপনি তাকে ঘরে প্রবেশ করাবেন এবং মাগরিবের আজানের পরে বিনা কারণে কখনোই কোনোভাবেই ঘর থেকে বাইর করবেন না। কারণ মাগরিবের আজানের যখন প্রস্তুতি নেওয়া হয়, মাগরিবের আজান হয়, তখন পৃথিবীতে জিনদের বিস্তার ঘটতে থাকে। জিনরা তাদের নিজ গতি তখন অগ্রসর হয়ে যায়, তারা রাত্রে ছোটাছুটি করে চলতে থাকে। ঠিক ওই সময় যদি আপনার সন্তান ওই জিনের কবলে পড়ে যায়, তার সামনে পড়ে, সে সমস্ত দিন যে আটকে ছিল এটাতে যে তিনি যে কষ্ট পেয়েছে, সন্ধ্যার সময় যখন তিনি বের হবে ওই বাচ্চাকে দেখেই তার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে এবং তাকে ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য কোনোভাবেই আপনার বাচ্চাকে আপনি মাগরিবের পরে, মাগরিব থেকে রাত অবধি কখনোই বিনা কারণে ঘরের বাইরে বের করবেন না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বর্ণনা করেছেন। আমার ভাইরা, এখন জিন থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে বাঁচানোর জন্য যে লজিকগুলো আপনাদেরকে বলা হয়েছে এগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন। আগামীতে আপনারা জিন জাতির বিষয় আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের জিনের রাজ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।